তিলের বাদাম আর পেঁয়াজ এটাকে আমি পেস্ট করব। আমি এর মধ্যে এইটার মধ্যেই তৈরি করব। 4 চামচ দই দিয়ে দেব। 4 চামচ দই দিয়েছি, একটু নুন দিয়ে দেব। দইটাকে আমি ফাটিয়ে দেবো একটু। দইটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি 5টা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ডিমটাকে দেখুন মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কটা আলু আমি সেদ্ধ করেছিলাম ডিমের সঙ্গে, কটা আলু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি মাখিয়ে নিলাম। এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দেব মাখানোটাকে। ডিমের যাতে দইটা ভালোভাবে ওর সঙ্গে মিশে যায় তার জন্য। 10 মিনিট এটা হয়ে গেছে। দেখুন আমি যে পেস্ট করেছিলাম, এই যে লঙ্কার গুঁড়ো, ধনার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ, নুন, বাদাম পেস্ট আর সাদা জিরা পেস্ট, এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দিয়েছি, একটু ওর মধ্যে জল মিশিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে আমার মেখে নিতে হবে আস্তে আস্তে করে, আলাদা করে, নাহলে ডিমগুলো ভেঙে যাবে, তো ওই জন্য। এর মধ্যে আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিব, টেস্টটা আরও বেশি ভালো হবে খেতে। দেখুন সুন্দর লাগছে না দেখতে একেবারে। এর মধ্যে আমি 2 চামচ 2 তলা মতন তেল দিয়ে দেবো। ছোটো ছোটো হাতা 2 হাতা সরষের তেল দিয়ে দিলাম। দেখুন 2 হাতা আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এটাকেও একটু মাখিয়ে নিই ভালো করে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আমি এবার কড়াটা দেখুন বসিয়ে দিলাম। এটাকে তরকারিটাকে আমি এবার ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা হোক। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। দেখুন ততক্ষণে আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা ভেজে দেব। পেঁয়াজটার মধ্যে আমি একটু কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, কালারটা সুন্দর হবে দেখে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি লাল করে ভেজে নেব।
দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে দিব। গ্রেভিটার মধ্যে আমি ওই ভাজাটা দিয়ে দেব। এবার ঢাকাটা আমি নামিয়ে দিচ্ছি। দেখুন খুব দারুণ লাগছে না? এবার আমি গ্রেভিটার মধ্যে পেঁয়াজটা আর কারি পাতাটা ভেজেছি, আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর সেন্ট ছেড়েছে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগে। রুটি বলুন, পরোটা বলুন, ভাত বলুন, লাউ বলুন, যার সঙ্গেই পারবেন আপনারা এটা ওর সঙ্গে মিশিয়ে খেতে পারবেন। ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। আমার গ্রেভিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। দেখুন আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে না? এবারে আমি এবার সার্ভ করব। এটার মধ্যে আমি গরম মশলা দিইনি, কারণ যেহেতু কারি পাতা দিয়েছি ওই জন্য আর গরম মশলাটা দিইনি। আর বাদামটা দেওয়ার একটা উদ্দেশ্য, ভীষণ ভীষণভাবে খেতে এটা ভালো লাগবে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে।